বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রথমে আমরা তো যে কাজটা করতে হবে আমাদের একটা বৃত্ত এঁকে নেব আমরা। মনে করো আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তো বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, বৃত্তটার নাম হচ্ছে এ বি সি। আমাদের এবিসি হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটার এই যে এবি হচ্ছে একটা যা, এভাবে যদি হয় এটা যা হতো, কিন্তু আমরা এই অংশটা এবি একটা চাপ হিসেবে বিবেচনা করব। তো এবি চাপের উপর একটা কেন্দ্রের মধ্যে একটা কোণ অঙ্কন করব। আমরা কেন্দ্রের কোণটার নাম দেব এ ও বি। আর বৃত্তের মধ্যে এবি চাপ থেকে এই দণ্ডায়মান বৃত্তের মধ্যে একটা কোণ অঙ্কন করব। এই কোণটার নাম হবে কি এ ও এ সি বি। তাহলে দুইটা কোণ অঙ্কন করলাম আমরা, একটা হচ্ছে এ ও বি আর একটা হচ্ছে এ সি বি। এই দুইটা কোণের মধ্যে এ ও বি কোণটা হবে এ সি বি কোণের দ্বিগুণ, অথবা এ সি বি কোণটা হবে এ ও বি কোণের অর্ধেক, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা মনে করি প্রথমে এটা কি করলাম বৃত্তটা সম্পর্কে একটু আলোচনা করব, সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনটার মধ্যে আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, যার এ বি একটি চাপ। এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমরা লিখব এ ও বি, এ কোণটা, এবং বৃত্তস্থ কোণ এ সি বি। তাহলে আমরা দুটা জিনিস লক্ষ্য করলাম, সেটার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে আমরা জানলাম। এখন আমাকে প্রমাণ করতে হবে যে আমাদের কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণ এ সি বি কোণ হবে হাফ অফ এ ও বি কোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কনটা আমরা লিখব, আমরা প্রথমে ধরে নিব এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। সরি, এখানে আমাদের এই যে বিসি রেখাটা, এই যে আমাদের এখানে বিসি রেখা অথবা এসি রেখা, এই দুটো আমরা কেন্দ্রগামী নয়, যে কোনো দুইটা রেখা আমরা কল্পনা করতে পারি কেন্দ্র, যেটাকে আমরা বলবো যে কেন্দ্রগামী নয়। মনে করি বিসি রেখা কেন্দ্রগামী নয়। বিসি রেখা কেন্দ্রগামী নয় এমন একটি যা, এক্ষেত্রে সি বিন্দুতে, এই যে সি বিন্দু থেকে ও কেন্দ্রগামী একটি রেখাংশ, একটি রশ্মি সি ডি অঙ্কন করি, যেটা আমরা ও কেন্দ্র দিয়ে যাবে। এটা হচ্ছে রশ্মি আঁকলাম, রেখাংশ না।
তারপরে আমাকে দেখাতে হবে এটা আমরা অঙ্কন। এখন আমরা প্রমাণটা হচ্ছে এ ও সি একটা ত্রিভুজ, এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ। ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এ ও সি ত্রিভুজ হলে এই কোণটার বহিস্থ কোণ হচ্ছে এ ও ডি। এ ও ডি বহিস্থ কোণ হচ্ছে এ ও ডি। এই বহিস্থ কোণগুলো হয় আমরা জানি অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টি। অন্তঃস্থ বিপরীত দুই কোণটা হচ্ছে একটা হচ্ছে ডি এ সি আর একটা হচ্ছে এ সি ডি। আমরা এটা উপপাদ্য আছে যেটা জানি বহিস্থ কোণ হবে অন্তঃস্থ কোণের বিপরীত যে দুইটা কোণ থাকবে এই দুই কোণের সমষ্টির সমান। তাহলে এটা একটা সত্য আমরা জানি, সেটা হচ্ছে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ লিখতে পারি। এরপরে যে কাজটা করব আমরা, এই যে এ ও সি ত্রিভুজের এর মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে ওএ আর ওসি সমান। ওএ ইকুয়াল টু ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। একটা জিনিস খেয়াল করবো আমরা, ও এর দৈর্ঘ্যটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এখানে ওসিটাও একটা ব্যাসার্ধ, তো ত্রিভুজের দুইটা অংশ আমরা পেয়ে গেলাম। তারপরে এখানে যেহেতু এই দুইটা সমান সমান বাহু, তাহলে সমান সমান বাহু এর যে ভূমি সংলগ্ন যে কোণটা, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত যে বাহুটা থাকবে এই বাহুর সংশ্লিষ্ট যে কোণগুলো এগুলা কি হয়, সমান হয়। তাহলে আমরা লিখতে পারি ও এ সি, সুতরাং ও এ সি ইকুয়াল টু হবে এ সি ও। এখানে লিখবো সমান সমান বাহুর অপর অবশিষ্ট বাহুর সংশ্লিষ্ট কোণ। সংশ্লিষ্ট কোণ কি হয়, সমান হয়। সমান সমান বাহুর অপর মানে অপর যে বাহুটা থাকবে এর সংশ্লিষ্ট দুইটা কোণ হবে কি, সমান। তাহলে আমরা এটাকে 2 নং সমীকরণ লিখতে পারি। তো 1 নং আর 2 নং এর মধ্যে কম্পেয়ার করি, তো আমরা ওএসির জায়গায় যদি এসিও লিখতে পারি তাহলে 2 নং হতে আবার লিখতে পারি 2 নং হতে 2 নং হতে পাই এ ও ডি কোণটা হবে এ সি ও, আর এটাও লিখতে পারি এ সি ও লিখতে পারি এটা। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে আমার এখানে এ ও ডি টু এ সি ও। এটাকে আমরা 3 নং সমীকরণ লিখলাম। এখন সিমিলারলি এই ত্রিভুজটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি এরকম পাই, তাহলে এই ত্রিভুজটা দিয়েও আমরা ক্যালকুলেশন করতে পারি অনুরূপভাবে। তো এটা দেখাতে হবে না, এটা আমরা সিমিলারলি লিখলে হবে, অনুরূপভাবে লিখব। অনুরূপভাবে অনুরূপভাবে আমরা এ লিখতে পারি, এটা হচ্ছে আমাদের বি ও ডি হবে এই কোণটার, তাহলে বি টু বি সি ও, এটাকে 4 নং ধরো। এবার 3 নং আর 4 নং যদি আমরা যোগ করি তাহলে কি পাওয়া যায়, 3 নং যোগ 4 নং। তাহলে আমাদের ফাইনালি যাচ্ছে এটা যোগ করব আমরা এ ও ডি যোগ বি ও ডি। এখানে এই দুটো যোগ করব, যোগ করে আমরা 2 কমন নিব, তাহলে থাকবে আমাদের এ সি ও বি সি ও
এবার এই দুটা মানে আমরা জানি এ ও ডি আর বি ও ডি কে আমরা একসাথে লিখতে পারবো এ ও বি দিস ইকুয়াল এখানে লিখতে পারবো এ সি ও আর বি সি ও এই দুটাকে লিখতে পারবো এ সি বি এ সি বি। এখন আমাদের প্রমাণে চাইছে কি অর্ধেক, তাহলে আমরা এই ক্যালকুলেশন করে এই দুটাকে পাশে নিয়ে আসতে হবে হাফ এ ও বি, তাহলে লিখতে পারবো এ সি বি কোণ, আর এখানে লিখবো আমরা সুতরাং এ সি বি কোণ হবে হাফ অফ এ ও বি কোণ। প্রমাণিত।